পৃথিবীর মানুষ কেমন করে বললে তোমরা বুঝবে গো? ও বন্ধু, এতটা ভয়ঙ্কর হবে। পরকালের কথা চিন্তা করে মা আয়েশা কান্দে। আমার নবীজি প্রশ্ন করলেন, আয়েশা রে তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কান্নার কারণ হলো গো, ওই হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার নবী বললেন, না না আয়েশা রে, কেউ কারো দিকে নজর দিতে পারবে না। কেন রে? এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে সেই দিনটা। কম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যখন আপনি কবরে যাবেন, ওপারে আপনার জীবন শুরু হয়ে যাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা সাবধান হয়ে এসো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় কঠিন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। হুজুর, আল্লাহকে শুধু ধরেই ক্ষান্ত হয়ে যাবে না, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার কথাগুলো আপনারা খেয়াল করেননি? আমার কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি ভালো লাগে? ও বন্ধু, আল্লাহ বলেছে আল্লাহর বান্দাকে শক্ত করে ধরবে, ধরাটা খুবই কঠিন হবে, হিসাবটাও নিবি চুকিয়ে চুকিয়ে। ও বন্ধু, সেদিন যদি তুমি বিপদে পড়ে যাও, এখন এই যুগের মানুষ আমি দেখতে পাই রে, ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদে পড়ে আছে। ম্যাক্সিমাম মানুষ, যদিও তারা এটা বুঝতে পারে না, পৃথিবীর কিছু সময় তারা মনে করতেছে খুবই সুখে আছি, তারা খুবই দুঃখের মধ্যে আছে রে। তার কারণ হলো, আমার দিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু বিপদগ্রস্ত মানুষের জন্য। আল্লাহ বলেছে, এই পৃথিবীর বুকে তুমি বিপদে পড়লে সাহায্যকারী পাও, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাও, কিন্তু পারে তোমারটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ বন্ধু মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, আমা হুমান হাবিয়ুন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। মানুষ সেদিন বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। কি আছে? দোজখীদের জন্য, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। রক্তপুঞ্জ কি মানুষ খেতে পারে? এটা কোনোদিন সম্ভব? খেতে হবে বন্ধু। পানির তৃষ্ণা লাগবে, পানির জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পানি বরাদ্দ দেওয়া হবে। এতটাই গরম, এতটাই উত্তপ্ত, মাথা দিয়ে ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। আর পেটের মধ্যে ঢোকার পরে সবকিছু বন্ধু নরম করে লিকুইড করে বের করে দিবে। ও বন্ধু, ওই যে বলেছি, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কে হবে সেদিন? আপনার আমার সঙ্গী, আপনার আমার সঙ্গী বন্ধু সেদিন কেউ হবে না। আমরা না মেনেছি বন্ধু আল্লাহর হুকুম, না ধারণ করেছি, না লালন করেছি আল্লাহর হাবিবের আদর্শ। আমরা নবীকে দেখতে পাইনি। আলেম ওলামারা, যুগে যুগে আলেমরা আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে বন্ধু, আমরা তাদেরকেও মানতে পারিনি। বরং এখন আলেমরা সত্য কথা বললে মসজিদের মিম্বার থেকে নামাই দেয়। আছে না নাই? এই ইদানিং বন্ধু অনেক খতিব সাহেবের চাকরি চলে গেছে হক কথা বলার কারণে। এটা হলো বন্ধু দুনিয়ার মানুষের জন্য বড় অভিশাপ। আপনাদেরকে আমি যদি বন্ধু আর একটু বলি বিপজ্জনক কথা,
জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কম আযাব যদি বলে, আগুনের এক জোড়া জুতা বন্ধু বানিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে, এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা গোস্তের পাতিলের চাইতে ভয়ঙ্কর রূপে উতরাইতে থাকবে। কে হবে সেদিন তোমার বন্ধু? কে করবে সেদিন তোমার সুপারিশ? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 89 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বন্ধু, উপরে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। সুবহানাল্লাহ বলেন না। যিনি সুস্থ হয়ে যাবে, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সুস্থতা নিয়ে। সুস্থতা মানে হলো ঈমান আমল। আপনারা বলেন, আজকের এই কিছু সময় 11টা বাজে মাত্র, মোবাইল নিয়ে যখন মানুষ বসে, রাত শেষ হয়ে যায় বন্ধু, ঘুম আসে না। মসজিদে গেলে দেখবেন, মাহফিলে গেলে দেখবেন, কোরআনের জলসায় গেলে, মাহফিল হলে, কোরআন তেলাওয়াতের সময় হলে দেখবেন অনেক মসজিদে রমজান মাসে লম্বা কেরাত পড়তে পারে না, পারে না, বিরক্ত লাগে। কিন্তু গান বাদ্যযন্ত্র নৃত্য যখন হয় তখন কোনো বিরক্তি আসে না। এটাই হলো আমাদের জন্য কিয়ামতের আলামত। সহ্য করবেন কেমন করে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল আগুনের লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে ওই পাপী মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে। ওই কঠিন বেড়াজাল থেকে মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও বন্ধু পারবে না। কি হবে সেদিন? কি করবে মানুষ সেদিন? মানুষের উপায় কি রে? মানুষ কোন উপায় খুঁজে পাবে না বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে একটুখানি বলেছি, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে শক্তভাবে। বিপদে যদি পড়ে যাও, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। যদি তুমি নেককার হতে চাও, মুমিন হতে চাও, তাহলে তোমাকে ধারণ করতে হবে রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? রাসূলের আদর্শ ধারণ করতে হবে কি হবে না? রাসূলের কথা মানলে লাভ না লস? নবীজির কথা সত্য না মিথ্যা? 100% না 50%? 100% সত্য যদি মনে করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকের শুধু নয়, যখন যে জায়গায় মাহফিল হবে, উলামায়ে কেরামদের জবান থেকে পবিত্র কথা শুনবেন, একটু একটু করে জীবনের মধ্যে পরিবর্তন আনবেন। আপনি রাত এবং দিন যেই কোনো সময় আপনি আমল করেন, যেই কোনো সময় পৃথিবীর কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, কিন্তু বন্ধু এই দুনিয়ার বুকে আপনি একটুখানি করে করে আমল করতে হবে, না হয় আপনার কবর থেকে পুরো জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি কেন বলি আপনাদেরকে নবীজির জীবন, নবীজির আদর্শকে লালন করতে হবে বন্ধু। আপনি আমি কোরআন বুঝেছি নবীজির মাধ্যমে, হাদিস বুঝেছি নবীজির মাধ্যমে, জীবনকে কিভাবে গঠন করতে হবে সেটা আমরা শিখেছি আপনার আমার প্রাণের নবীজির মাধ্যমে। ঠিক কিনা বলেন? আরো জোরে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বন্ধু তিনি সফল ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এখানে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে, সবচেয়ে পাওয়ারফুল হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনাদেরকে বলি, একটু আগে বলেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, আপনি দেখবেন
হিন্দুরা যখন ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান সাজায়, একটা হিন্দুও করে থাকে না। আমার কথা কয় না? আপনারা কি অন্য কোন দেশের মানুষ না বাংলাদেশে? হিন্দুরা আপনাদের এলাকায় হিন্দুরা পূজা করেনি? দেখবেন ছোট বড় মাজারি আছে। রাসূল ছাড়া আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করে পার হয়ে যেতে পারবেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি বাক্য থেকে, সেন্টেন্স থেকে একটা পার্টকে আপনি আউট করে দেন, আপনি ইমানদারি হতে পারবেন না। ঠিক ঠিক। সম্মানিত উপস্থিতি, সত্যি আজকে আলোচনা শুনতে এসেছি। পাগলগুলো আমাকে এত ভালোবাসছে, এটা আমার মন বলে, এটা আমার মন বলে। মন এই বগুড়ার জমিনে আমার জীবনে প্রথম আসা। এই যে 22-23 কিলোমিটার দূর থেকে ওরা আসছে আমাকে দেখার জন্য একটা নজর। অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে, আমি বলছি বগুড়াতে আসবো, আসেন। হয়তো আমার সাথে কথা হয়নি, হয়তো এখানে বসে আছে। সম্মানিত উপস্থিতির শুরুতে একটা কথা বলি, এটা কি সাদরে গ্রহণ করবেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। এই এই বুটওয়ালা, পকেটে ঢুকাও। এটা বুট খাওয়ার জায়গা? সারা বছর কি করো? 364 দিন কি করো? পকেটে ঢুকাও, মুসরাও, ঢুকাও, প্যান্টে ঢুকাও, প্যান্টে ঢুকাও, এটা প্যান্টে ঢুকাও। এই থ্যাংক ইউ সো মাচ। তে আমার ওয়েলকাম বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক চালাক লোক, আমি দেখেই বুঝতে পারছি। ওর ইঙ্গিতে বলছে, মনে মনে বলছে। অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ বলেন। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ভালো না লাগলে বাড়ি চলে যান, ঘুমান, আপনার জন্য বেড রেডি আছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ঘুমাও, জন্মের মতো ঘুমাও, কিন্তু কবরে আসার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। এটা আমার মনের কথা। কয়েকটা মানুষের ভালোবাসায় প্রেমে পড়ে এসেছি। আপনাদের সবার কাছ থেকে আজকে ভালোবাসা নিয়ে যাব এবং দিয়েও যাব। আজকে বিনিময় করতে এসেছি, বিনিময় কি হবে না? হবে। কথা বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমানদার কি কখনো দুর্বল হয়? দুর্বল হয়? ইমানদার সব সময় হয় এক্সক্লুসিভ। কথা বলে না? আমার শর্ত ঠিক আছে তো? একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। ভালো না লাগছে কিচ্ছু করার নেই, বাড়ি চলে যান, ঘুমান। এই ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এগুলো আমার আলোচ্য বিষয় না। আমি মূল একটা বিষয় নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। আলোচনার বিষয় প্রথমে যদি বলি, আপনার জীবনে কোনো আমল আপনি করতে পারেননি, কোন হক্কানি আলেমকে আপনি ভালোবেসেছেন, কি করেছেন? ভালোবেসেছেন। এই ভালোবাসাটাও হতে পারে আপনার নাজাতের উসিলা। আরে ভাই সুবহানাল্লাহ তো ভালো করে বলতে পারলেন না? আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন সবাই আজকে আল্লাহর মেহমান হয়ে গেছেন। কারণ এটা জান্নাতের বাগান, এটার চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে। বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সবার প্রাণের নবী গো। তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন যাবে গো, তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ আসবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, মজা না হইলে খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবে ততক্ষণ আপনার কাছে আমলও মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত আমলের মজা আপনি না বুঝবেন ততক্ষণ আমল করতেও মন। তাহলে আগে কি দরকার? প্রেম দরকার না? আরো জোরে, আগে কি ভালোবাসা দরকার না? এই প্রেম গভীর ভাবে রাখতে হবে। এই যে আমি জিকির করলাম, এটা হচ্ছে জান্নাতীদের জন্য খাবার, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে গিয়ে আমি আপনাদেরকে একটু মজাটা বুঝাইলাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলে আপনার ঠিকানা কোথায়? বলেছে কে? আপনি জান্নাতে যাওয়ার পরে কি করবেন? সারা জীবন শুনেছেন মানুষ মারা গেলে কবরে রাখা হয়, কবরে রাখলে শেষ না। মারা গেলে মানুষকে কবরে রাখা হয় ঠিকই, কিন্তু মুমিন শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন দিকে ওয়াজ করব? আপনারা তো এখনো দুর্বল রয়ে গেছেন। আমি যখন ওয়াজে ঢুকবো ওয়াজ করতেই থাকবো, এত সুবহানাল্লাহ বলা লাগবে না, যা বলার এখনই বলে নেন। কারণ মানুষ যখন মারা যায় তার কি আর কিছু থাকে? কথা বলেন, থাকে? তো মারা যাওয়ার পরে কি আপনি ওপারে বাজার করে যেতে হবে না? কথা কয় না? ওপারের বাজার ঈমান এবং আমল। এই যে সুবহানাল্লাহ, এটা একদিকে জান্নাতি মেহমানদের জন্য খাবার, আরেকদিকে একটা মজার আমল। এই সুযোগ কি প্রতিদিন আসবে? এটা প্রতিদিন আসবে না, যেহেতু পেয়ে গেছেন কাজে লাগান। আর আমি কিন্তু আজকে আপনাদের কাছে মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, হাত খালি ফিরায় না। আপনাদের কি দোয়ার দরকার আছে না? দোয়ার দরকার আসেনি? আপনাদের মনে অনেক ব্যথা আছে না, আরজি আছে না? সবকিছু মিলিয়ে আমি আজকে আপনাদের জন্য দোয়া করে যাব, আমি আপনাদের থেকে দোয়া নিয়ে যাব। রাজি তো? এবার আমি একটা একটা করে আগাই সামনের দিকে, একটা একটা করে আগাই। এই কথা বলবেন না কেউ, আবারও বলছি, ভালো না লাগলে সোজা উঠে চলে যাবেন। এই যে আমাদের জবান, আমাদের কি এই জবানটাকে দিয়েছে বুট খাওয়ার জন্য? তো বুট কি দিয়ে খাবেন? মুখ ছাড়া খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায় না? তো মুখ দিয়ে তো খাইতে হবে। কিন্তু পড়ার সময় খেললে হবে, খেলার সময় ঘুমাইলে হবে? কথা বলেন, যে সময় যেটা করা দরকার সেটা যে সময় মতো করতে পারবে সে হলো সবচেয়ে বড় ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে তাকান, আমি কি বলি মন দিয়ে শোনেন। আমাদের মতো মানুষ অহংকার করে বলছি না, চাইলেও আগামীকালকে আসতে পারবো না, চাইলেও আগামী দিন সম্ভব না, ইম্পসিবল। বন্ধুরে আমার, ও বগুড়া রজবপুরের, ও বগুড়া রজবপুর পূর্ব পাড়ার আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা,
হৃদয়ের জানালা খুলে আজকে কদ্দুর শোনো, মনটা দিয়ে শোনো, একটুখানি ধৈর্য ধরো। জীবনে প্রতিটা মুহূর্ত তুমি দুনিয়ার জন্য কাটিয়ে দিয়েছ, আজকের কিছু সময় তুমি কি করো এই পৃথিবীর জন্য, পৃথিবীর সব কিছুকে কুরবানি করে একটু সময় তুমি কুরবানি দাও, কারণ কিয়ামতের দিন তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বন্ধু, এই জবান আল্লাহ দিয়েছে, ভাত খাবেন, যা মন চায় তা খাবেন, গ্রহণযোগ্য কথাগুলো বলবেন, কিন্তু অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয়, যেটা অ্যাকসেপ্টেবল নয় সেটা বলার জন্য নয়, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। আমি যে বারবার বলে বন্ধু জোরে বলো, জোরে বলো, এখানে দুইটা দিক, একদিকে তোমার মুখের জড়তা চলে যায়, আর একদিকে মনের ময়লা দূর হয়ে যায়, আরেকদিকে তোমার আমার চিরশত্রু। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে। বলো হুজুর, শয়তান কাছে থাকলে সমস্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, ও বন্ধু, আপনার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে প্রকৃত মুমিন যারা, প্রকৃত ইমানদার যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan deception is very weak। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100% মুমিন যারা, তাদের জন্য শয়তানের কৌশল একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে আটকাতে পারে না। তার প্রমাণ হলো, এক্সাম্পল হলেন আপনারা। অনেক মানুষ আমি দেখেছি দোকানে, রাস্তায়, মার্কেটে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা জান্নাতের বাগানে আসতে পারলো না। আপনারা সব কিছুকে উপেক্ষা করেছেন, সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তানকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন। এটাই হলো বন্ধু জান্নাতি আর জাহান্নামের মধ্যে পার্থক্য। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, আওয়াজটা জোরে বলতে হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে স্মরণ হলো বাংলা শব্দ, এই আরবিতে বলা হয় এটাকে জিকির, আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কেমন করে স্মরণ করব গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো রে। তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর জিকির কাকে বলে, কোনটা জিকির? জিকির হলো বন্ধু সুবহানাল্লাহ বললেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বললেন, এটাও জিকির। আল্লাহু আকবার বললেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য রেখেছেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করেছেন, ওটাও জিকির। বন্ধু, ও বগুড়া রোজাকপুরের আমার বাইরে, আমার বাবা গো, হৃদয় খুলে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তুমি নামাজ পড়ো, এটাও তোমার জিকির। নামাজ হলো জিকিরের জলসা। যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি হজে গেছো, এটাও বন্ধু জিকির। ওটা হলো মাওলার জিকিরের জোরস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জোরস। এবার
জিকিরটা করবেন কেমনে? আপনার আমার প্রাণের নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, হাদিস শরীফ দ্বারা বন্ধ প্রমাণিত হয়ে গেল। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না, কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন। আপনারা যে এতগুলো মানুষ, অসংখ্য মানুষ একত্রিত হয়েছেন, আপনারা জিকির ধরলে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়, তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, দুই ভাবে জিকির করা যায়। তবে জবান এবং কলব এই দুটো মিলে যে জিকির করা হয় রে, এটা হলো সবচেয়ে বড় জিকির, উত্তম জিকির। আরো মজার খবর হলো বন্ধু, আপনারা একটু আগে দেখেছেন কিনা আমারে দাদা ভাই একটা টিস্যু নিয়েছে, দেখছেন কিনা? কথা কয় না? আমিও নিলাম, আমার দিকে তাকান। এক্সাম্পল, আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু অনারেবল পার্সন পর্যন্ত এখানে এসেছেন, সবাই যদিও আমার কথা বুঝবে না, এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেইন করব। এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় কি নেয় না, আমি কথা বলতে লাগলাম, আমার একটু থুতু আসলো অথবা শরীরটা একটু ঘামলো, এটা আমি ময়লা মনে করেছি, আমার কাছে একটু আনইজি লাগতেছে, টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম। দিলাম কি দিলাম না? এটা হলো এক্সাম্পল। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে। এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা। বলে হুজুর এখানে আসলেন কেন গো? এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছে, বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো, যত বেশি জিকির করবা গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হার্টে কখনো প্রবলেম হবে না। বন্ধুরে আমার, আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন তো সবাই, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন একা একা মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে। আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু, আমরা এই জান্নাতের বাগানে বসেছি, এটা একটা লোকাল প্লেস, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। আপনি বগুড়া রজাকপুর পূর্বপাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন, আর মাওলা আপনার চাইতে উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহকে কাছে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে জিকিরটা দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? বন্ধু জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির। এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে। জুম্মার দিনে দেখবেন 2 রাকাত সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই। সুন্নাত কোথায় গেল? নফল কোথায় গেল?
শুধু পরশ দিয়ে তুমি কোনোদিন আল্লাহর দিদার পাবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ইচ্ছে করে কেউ যদি কোনো সুন্নাতকে ছেড়ে দাও, আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না। আর তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু, তোমার জন্য হাসরটা সহজ হবে না। আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। এখন তো মোটামুটি শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে, তাল গাছ, সুপারি গাছ, কমন হলো তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। দুটো ডাল আল্লাহর হাবিব শক্ত করে ধরলো। ধরার পরে আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিলেন আবু জরকে, এ আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিল, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো, ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। তাহলে জিকির করলে লাভ না লস? এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকিরের দিন হলো বন্ধু জুমার দিন। কথা বলেন না কেন? শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন। আমি যদি আপনাদেরকে বন্ধু ছোট্ট করে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, খেয়াল করবেন, জিকিরের মর্যাদা আমি বোঝাচ্ছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আসেনি? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়ো রে, তাহলে কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে, এই গ্যাপ সময়ের গুনাহ কাফারা হয়ে যাবে তোমার এই 5 ওয়াক্তের নামাজের কারণে। এরপরে বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে, রে বগুড়ার মানুষ, ও আমার বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, ঈদের জানালা খুলে তোমরা শোনো। আমার নবী বলে দিয়েছে, একটি জুমা থেকে আরেকটি জুমার মধ্যে 7 দিনের একটা গ্যাপ, একটা ডিসটেন্স আছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যদি জুমার দিনে যদি এই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো, এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো, মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমা আসলে প্রাণ ভরে আমি নামাজ পড়বো, সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করব, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আমি গায়ে লাগাবো, কিন্তু লাল না, কারণ পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত লাল না। সুন্দর করে আতর লাগাইয়া, সুন্দর একটা পাঞ্জাবি পরিয়া, সুন্দর করে আমি ঈদের দিনের মতো বন্ধু মেহমান হয়ে জান্নাতের বাগানে যাব। সুন্দর করে নামাজটা পড়বেন, কমার্শিয়াল নামাজ পড়লে হবে না। আপনি শুধু সবার পরে যাবেন, 2 রাকাত সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন। ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা জুটবে না, জুটবে ওই ব্যক্তির নসিবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন, একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাপ, মাঝখানে যে গুনাহ করেছেন গুনার কাফারা হয়ে যাবে। এরপরে বলেছেন, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 364 দিনের গ্যাপ। কথা কন না কেন? কয় দিন? বন্ধুরি আমার, আপনার এই বছরের রোজায় চলে গেল 30 দিন, আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে। এইবারে রোজায় আছে 30 দিন, আপনি 30 60 দিন মাইনাস করে দেন, আর আছে 304 দিন বা 5 দিন, ঠিক কিনা বলেন?
আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন একটি রোজার মাঝখানে আরেকটি রোজা, দুই রোজার মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপ সময়ের গুনাহ কাফারা হয়ে যাবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করবেন কি করবেন না? তবে নামাজে গেলে বন্ধু অন্যমনস্ক হওয়া যাবে না। এই নামাজ দিয়ে আপনার হেদায়েত মিলবে না। যখন আপনি নামাজে দাঁড়াবেন, কি হয়েছে কি হয়েছে, আপনার সমস্যা আছে কিছু? কথা বলেন কেন? আপনি বুঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে? দাদা ভাই, পৃথিবীর মানুষ কেমন করে বললে তোমরা বুঝবে গো? ও বন্ধু, এতটা ভয়ঙ্কর হবে। পরকালের কথা চিন্তা করে মা আয়েশা কান্দে। আমার নবীজি প্রশ্ন করলেন, আয়েশা রে তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কান্নার কারণ হলো গো, ওই হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার নবী বললেন, না না আয়েশা রে, কেউ কারো দিকে নজর দিতে পারবে না। কেন রে? এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে সেই দিনটা। কম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যখন আপনি কবরে যাবেন, ওপারে আপনার জীবন শুরু হয়ে যাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা সাবধান হয়ে এসো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় কঠিন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। হুজুর, আল্লাহকে শুধু ধরেই ক্ষান্ত হয়ে যাবে না, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার কথাগুলো আপনারা খেয়াল করেননি? আমার কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি ভালো লাগে? ও বন্ধু, আল্লাহ বলেছে আল্লাহর বান্দাকে শক্ত করে ধরবে, ধরাটা খুবই কঠিন হবে, হিসাবটাও নিবে চুকিয়ে চুকিয়ে। ও বন্ধু, সেদিন যদি তুমি বিপদে পড়ে যাও, এখন এই যুগের মানুষ আমি দেখতে পাই রে, ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদে পড়ে আছে। ম্যাক্সিমাম মানুষ, যদিও তারা এটা বুঝতে পারে না, পৃথিবীর কিছু সময় তারা মনে করতেছে খুবই সুখে আছি, তারা খুবই দুঃখের মধ্যে আছে রে। তার কারণ হলো, আমার দিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু বিপদগ্রস্ত মানুষের জন্য। আল্লাহ বলেছে, এই পৃথিবীর বুকে তুমি বিপদে পড়লে সাহায্যকারী পাও, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাও, কিন্তু পারে তোমারটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ বন্ধু মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিয়ুগাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। মানুষ সেদিন বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। কি আছে? দোজখীদের জন্য, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। রক্তপুঁজ কি মানুষ খেতে পারে? এটা কোনোদিন সম্ভব? খেতে হবে বন্ধু। পানির তৃষ্ণা লাগবে, পানির জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পানি বরাদ্দ দেওয়া হবে। এতটাই গরম, এতটাই উত্তপ্ত, মাথা দিয়ে ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না।
আর পেটের মধ্যে ঢোকার পরে সব কিছু বন্ধু নরম করে লিকুইড করে বের করে দিবে। বন্ধু, ওই যে বলেছি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কে হবে সেদিন? আপনার আমার সঙ্গী, আপনার আমার সঙ্গী বন্ধু সেদিন কেউ হবে না। আমরা না মেনেছি বন্ধু আল্লাহর হুকুম, না ধারণ করেছি, না লালন করেছি আল্লাহর হাবিবের আদর্শ। আমরা নবীকে দেখতে পাইনি। আলেম ওলামারা যুগে যুগে আলেমরা আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে বন্ধু, আমরা তাদেরকেও মানতে পারিনি। বরং এখন আলেমরা সত্য কথা বললে মসজিদের মিম্বার থেকে নামাই দেয়, আছে না নাই? এই ইদানিং বন্ধু অনেক খতিব সাহেবের চাকরি চলে গেছে হক কথা বলার কারণে। এটা হলো বন্ধু দুনিয়ার মানুষের জন্য বড় অভিশাপ। আপনাদেরকে আমি যদি বন্ধু আর একটু বলি বিপজ্জনক কথা, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কম আযাব যদি বলে, আগুনের এক জোড়া জুতা বন্ধু বানিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা গোস্তের পাতিলের চাইতে ভয়ঙ্কর রূপে উতরাইতে থাকবে। কে হবে সেদিন তোমার বন্ধু? কে করবে সেদিন তোমার সুপারিশ? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88-89 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বন্ধু, উপরে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। সুবহানাল্লাহ বলেন না? যিনি সুস্থ হয়ে যাবে, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সুস্থতা নিয়ে। সুস্থতা মানে হলো ঈমান আমল। আপনারা বলেন আজকের এই কিছু সময় 11টা বাজে মাত্র, মোবাইল নিয়ে যখন মানুষ বসে, রাত শেষ হয়ে যায় বন্ধু, ঘুম আসে না। মসজিদে গেলে দেখবেন, মাহফিলে গেলে দেখবেন, কোরআনের জলসায় গেলে, মাহফিল হলে, কোরআন তেলাওয়াতের সময় হলে দেখবেন অনেক মসজিদে রমজান মাসে লম্বা কেরাত পড়তে পারে না, পারে না, বিরক্ত লাগে। কিন্তু গান বাদ্যযন্ত্র নৃত্য যখন হয় তখন কোনো বিরক্তি আসে না। এটাই হলো আমাদের জন্য কিয়ামতের আলামত। সহ্য করবেন কেমন করে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল আগুনের লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে ওই পাপী মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে। ওই কঠিন বেড়াজাল থেকে মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও বন্ধু পারবে না। কি হবে সেদিন? কি করবে মানুষ সেদিন? মানুষের উপায় কি রে? মানুষ কোন উপায় খুঁজে পাবে না বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে একটুখানি বলেছি, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে শক্তভাবে। বিপদে যদি পড়ে যাও, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। যদি তুমি নেককার হতে চাও, মুমিন হতে চাও, তাহলে তোমাকে ধারণ করতে হবে রাসূলের আদর্শ। কথা বলেন না কেন? রাসূলের আদর্শ ধারণ করতে হবে কি হবে না? রাসূলের কথা মানলে লাভ না লস? নবীজির কথা সত্য না মিথ্যা? 100% না 50%? 100% সত্য যদি মনে করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকের শুধু নয়, যখন যে জায়গায় মাহফিল হবে উলামায়ে কেরামদের জবান থেকে পবিত্র কথা শুনবেন, একটু একটু করে জীবনের মধ্যে পরিবর্তন আনবেন। আপনি রাত এবং দিন যেই কোনো সময় আপনি আমল করেন, যেই কোনো সময় পৃথিবীর কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, কিন্তু বন্ধু এই দুনিয়ার বুকে আপনি একটুখানি করে করে আমল করতে হবে, না হয় আপনার কবর থেকে পুরো জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি কেন বলি আপনাদেরকে নবীজির জীবন, নবীজির আদর্শকে লালন করতে হবে বন্ধু? আপনি আমি কোরআন বুঝেছি নবীজির মাধ্যমে, হাদিস বুঝেছি নবীজির মাধ্যমে, জীবনকে কিভাবে গঠন করতে হবে সেটা আমরা শিখেছি আপনার আমার প্রাণের নবীজির মাধ্যমে। ঠিক কিনা বলেন? আরো জোরে।
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি বলে দিয়েছেন বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বন্ধু তিনি সফল ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এখানে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে, সবচেয়ে পাওয়ারফুল হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনাদেরকে বলি, একটু আগে বলেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, আপনি দেখবেন হিন্দুরা যখন ওদের কোন ধর্মীয় অনুষ্ঠান সাজায়, একটা হিন্দুও ঘরে থাকে না। আমার কথা কয় না? আপনারা কি অন্য কোন দেশের মানুষ না বাংলাদেশে? হিন্দুরা আপনাদের এলাকায় হিন্দুরা পূজা করেনি, দেখবেন ছোট বড় মাঝারি বুড়া একটাও ঘরে থাকে না। খ্রিস্টানরা যখন তাদের খ্রিস্ট ধর্ম পালন করে, যথাযথভাবে করে, একমাত্র মুসলমান একটা জাতি, তারা তাদের ধর্মীয় সংস্কৃতি থেকে দূরে চলে গেছে। আমার কথা বুঝেন না আপনারা? আমার আগে কে জানি একটা বক্তব্য, এই যে আমার দাদা ভাই আমার আগে বক্তব্য দিয়েছে, তিনি বলে দিয়েছে একটা মুসলমান কান্ট্রিতে বন্ধু সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হিন্দুরা জবাই করে ফেলে, এটা কি কখনোই বন্ধু মেনে নেওয়া যায়? আরে কথা বলেন, মেনে নেওয়া যায়? কোন মুসলমান মানতে পারে? সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে আজকে হিন্দু জবাই করে ফেলেছে বন্ধু। আজকে যদি একটা হিন্দুকে বন্ধু, ওই যে চিন্ময় চন্দ্র দাস, ওকে পুলিশ শুধু গ্রেফতার করেছে, কালকে ওরা হুমকি দিয়েছে 3 কোটি হিন্দু নাকি মাঠে নেমে যাবে। এত পাওয়ার, এত ক্ষমতা দাদা আসে কোত্থেকে? আজকে আসার কারণ হলো এই চিন্ময় কুমার দাস কয়েকদিন আগে ঢাকায় একটা বক্তব্য দিয়েছে। আপনারা শুনেন কিনা জানেন কিনা জানি না। আমরা মুসলমানরা কিভাবে বন্ধু পিছিয়ে যাচ্ছি একটু খেয়াল করেন। ওই চিন্ময় কুমার দাস তিনি কয়েকদিন আগে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটা বক্তব্য দিয়েছে। সে বলেছে আজকে থেকে আমার হিন্দু মা বোনেরা একটা যুদ্ধ করবে, সেই যুদ্ধটা হলো সন্তান জন্মের যুদ্ধ। আর আপনার আবার প্রাণের নবী বলেছে, যেই বংশের মহিলারা বেশি বেশি করে সন্তান জন্ম দেয়, বেশি সন্তান প্রসব করে, তোমরা ওই বংশের মেয়েদেরকে বউ বানাইয়া ঘরে আনো। আর এখনকার ছেলে মেয়েরা এমন অবস্থা হয়েছে, নবীর আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে একটার দুইটার বেশি বাচ্চা নেয় না। কথা কন না কেন? ঠিক না বেঠিক? কাকে লালন করে কাকে ধারণ করেছেন আপনি? আপনি ধারণ করেছেন, আমার দিকে তাকান, বাংলার ইমানদার মা বোনেরা তারা নামাজ পড়ে পাতলা জামা পরে। আমার নবীজি বলেছেন, যেই মহিলা জামা পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গ। নারী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার লজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে, আপনি পোশাক পরার পরও শরীর দেখা যায়। এই যে কৌশল, এটা ঢুকাইছে বেঈমানেরা। কথা বোঝেন? আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু। আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না। পছন্দ তো কথা বলেন না কেন? এগুলো বাস্তব কথা কিনা? আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না। আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনাদের এই বগুড়া বন্ধু রাজাপুর পূর্বপাড়ার অসংখ্য যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? ওই যে কন্যায় আমার ইয়াং ম্যানরা বসেছে, জিন্স প্যান্ট সবটি পড়ছে। এখন যদি বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও প্যান্টটা একটু দেখাও, আমি দেখবো তার ম্যাক্সিমাম যুবকের প্যান্টটা, জিন্স প্যান্টটা নাবির নিচে। বেঈমানদের অপকৌশল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করবেন গভীরভাবে বন্ধু। আপনারা সারা জীবন শুনেছেন শুধু নারীরা পর্দা করবেন, না না, নারী শুধু পর্দা করবে না, পুরুষের জন্য পর্দা ফরজ। এর যুবকের দল, আমার দিকে তাকাও, তোমরা আমার দিকে তাকাও, হাসছো না বন্ধু। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, তোমরা জেনে রাখো। কোরআন থেকে আমি বলছি, হাদিস না। হাদিস বললে দাদা ভাই হয়তো অনেকে বলে গায়ে পড়বে, তো বলবে এটা জাল হাদিস কইছে।
কিন্তু কোরআন বললে জাল বলার কোনো সুযোগ নাই। বন্ধুরি আমার, ইমানদার পুরুষের জন্য আল্লাহ 3টা পোশাক দিয়েছে। কয়টা? তোমরা বেশি করে শোনো, কারণ তোমরাই বেশি বেঈমানকে লালন করো। কারণ মাথার চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। তোমরা কেন বোঝো না দাড়ি রাখা নবীর সুন্নাহ? আর তুমি এমন ভাবে দাড়ি রাখছো, নেইমার মেসির মতো দুষ্ট লোক দাড়ি রেখেছে, তুমি তার স্টাইলে দাঁড়িয়ে রাখলা, কোনোদিন কোন ইমাম সাহেবকে প্রশ্ন করলা না। তুমি কেন বুঝো না? তুমি যে জিন্স প্যান্টটা পরেছো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। 3টা পোশাক দিয়েছেন আল্লাহ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটার মধ্যে বন্ধু আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা বলেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, আমার দিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এরে বগুড়ার যুবক, রোজাপুরের যুবক রে, কত অন্যায় তোমরা করছো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ ইচ্ছে করে করে অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, বিজ্ঞান বলে তার যৌবনের দিক দিয়ে ছেলেরা দুর্বল হয়ে পড়বে, তাদের যৌবন যথাযথ কাজ করবে না। এটা সায়েন্টিফিক গবেষকদের কথা। আর কোরআন এবং হাদিস বলে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই জিন্স প্যান্ট যারা ইচ্ছে করে যে কোনো পোশাক ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে, তার ঠিকানা হবে জাহান্নাম। কেন হবে জাহান্নাম? এই দিক দিয়ে উপরের দিকে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে এই পোশাক পরা এটা ফরজ। আজকে তুমি এই পোশাক, আগে কিন্তু দাদা ভাই আপনারা দেখছেন নি, আপনারাও তো ইয়াং ছিলেন, এই পোশাক কি ছিল? আপনারা কিছু মনে করবেন না, লজ্জা নয় বন্ধু, জানতে হবে। আমার কাছে অবাক লাগে, একটা যুবকের বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, দাদি আছে, আছে না নাই? সেই জিন্স প্যান্টটা পরার পরে তার নাভির নিচের অঙ্গ দেখা যায় না। মসজিদে যখন রুকু দেয়, জিন্স প্যান্টটা পইরা রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা কন না কেন? এই ক্ষেত্রে যদি আমি একটা কথা বলে ওয়াজ করব নাকি আপনাদেরকে একটার পর একটা মেসেজ দিব, বুঝে উঠতে পারতেছি না, কারণ আপনাদের মানসিকতা আমি এখনোই বুঝতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন পোশাকটা আমি যখন পরি, মাঝে মাঝে পোশাকটা টাকনুর নিচে চলে আসে, চলে আসার পরে আমি আবার এটাকে উঠাই ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বললেন, না না, যিনি এটা অন্যায় হচ্ছে বুঝতে পারার পরে আর অন্যায় করে না, তার জন্য কোনো সাজা বরাদ্দ হয় না। এটার প্রমাণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। এ বগুড়ার আমার বাপ, আমার বোনেরা, আপনাদের কি বলছি গো, আপনার ছেলে যখন বড় হয় সে কি করে আপনাকে নজর রাখতে হবে। বাবা গো, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, কি করে আপনাকে একটু নজর রাখতে হবে। ছেলেদেরটা থাকার কথা উপরে, এটা চলে গেছে নিচে, মেয়েদেরটা থাকার কথা নিচে, এটা উঠে গেছে উপরে। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকেই প্যান্ট এইভাবে পরবেন নি, লুঙ্গি পরবেন নি, এটা টোটালি নিষেধ, শরীয়ত সম্মত নয় বন্ধু। এবার আসেন, আমরা ব্রাশ করি এখন, টুথব্রাশ, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন এই ব্রাশের খবর? আল্লাহর হাবিব আমাদেরকে বলেছে মেসওয়াক করতে, আমরা করি ব্রাশ। হুজুর, এই ব্রাশটা আবিষ্কার হলো কোত্থেকে? বাংলার আনাচে কানাচে আগের যুগের মানুষ, এখনো অনেক আলেম দেখা যায়, অনেক মানুষ দেখা যায়, যাই থাক বা না থাক মেসওয়াকটা খুঁটে থাকে, আছে না নাই? কিন্তু বন্ধুরি আমার, মেসওয়াক ইউজ করা নবীর সুন্নাত। নবীজি বলে দিয়েছে, নবীজি বলেছে আমার উম্মতের জন্য কষ্ট হবে, যদি কষ্ট না হইতো রে আমি বলতাম প্রত্যেক নামাজের আগে যেন সে মেসওয়াক করে, কারণ সুস্থ থাকার জন্য মেসওয়াকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
কিন্তু আপনারা আমার জীবনে দেখা যায় বন্ধু আমরা ব্রাশ নিয়ে পড়ে আছি, এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল। এই ব্রাশ আবিষ্কার করেছে সর্বপ্রথম বেঈমান কাফেররা বন্ধু। এবার আসেন আমার দিকে, আগে আমাদের এই যে আজকে আমার কাছে খুব ভাল লাগছে একটা শব্দ শুনে বন্ধু, বড় ভাল লাগছে যে রোজাকপুর পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান। এখন দেখবেন ফোরকানিয়া মাদ্রাসা শব্দটা সহজে মিলে না, পাওয়া যায় না। এখন ফোরকানিয়া মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে বন্ধু কিন্ডারগার্টেন। মুসলমানের বাচ্চারা জীবন ভর তারা কি করবে? সকালে উঠে কোরআন তেলাওয়াত করবে। এখন ইংলিশ ম্যান বানানোর জন্য আপনার বাচ্চাকে আপনি ফোরকানিয়া মাদ্রাসার দরজা চিরতরে তালা দিয়ে কিন্ডারগার্টেনে ঢুকিয়ে দিলেন, কোরআনকে সকালবেলা থেকে দূরে সরিয়ে দিলেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। বন্ধু চক্রান্ত করতে 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 একদিন দেখবেন ওই বেঈমানেরা এত কঠিন চক্রান্ত বন্ধ করবে, যেই চক্রান্তের শিকার আপনি আমিও হতে পারি। আপনি মনে করেন না যে আজকে চট্টগ্রাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হত্যা করেছে, তারা অন্যজনকে যে হত্যা করবে না বন্ধু, এটা আপনি কোনোদিন মনে করবেন না। আমি উক্তি থেকে বন্ধু কথা বলি না, যুক্তি দিয়ে কথা বলি না, আমি কোরআন হাদিসের উক্তি থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আর আজকে আমরা সেই বেঈমানের আদর্শকে লালন করছি। কথা বলেন না কেন? সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিয়ের মতো একটা পবিত্র কাজ, এই পবিত্র কাজের মধ্যে পর্যন্ত গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। রাসূল বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ দেখা যাবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন ইয়াসুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, সেই সাজাটা বহাল থাকবে। ও নবী, কেন গো? তারা বন্ধু মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র নিয়ে তারা মেতে থাকবে। আপনাদেরকে আমি আজকে বলি, আমাদের সমাজের মধ্যে জুয়া আছে না নাই? এটা বিধর্মীদের সংস্কৃতি। কথা কয় না ওমা? কথা কয় না? এটা কার কাজ? বিধর্মীদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। জুয়া খেলা আছে না নাই? এটা বেঈমানের কাজ। মদ খাওয়া আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহর কোরআনের ভাষা, আমার নিজের কথা না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। আমি আগেই বলেছি শয়তান আপনার আমার চিরশত্রু বলেছে কে? এখন আপনার আমার সমাজে গান বাদ্যযন্ত্র আছে কিনা? আপনারা আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেছেন নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের মনের করে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার, গানের আসরে যাওয়া পাপ, কান লাগাইয়া গান শোনা ফাসিকি। আর গান শোনার পরে যদি বলে কই হি ভেরি ফ্যান্টাস্টিক, তখন যদি বন্ধু হয়ে যাবে এটা কুফরি। গানের আসরে যায়, মনে রাখবেন, গান বাদ্যযন্ত্র মিউজিকের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গান শোনার পরে যদি বলে কয় ফ্যান্টাস্টিক, মজা হয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গান শোনার পরে কেউ যদি কয় খুব সুন্দর মজা পাইছি, সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আজকে বাংলাদেশে ইহুদিদের সংস্কৃতি কায়েম হচ্ছে। আপনারা আমার দিকে তাকান, কয়দিন আগে দেখলাম এক বাবার 5টা সন্তান, 5টাই বন্ধু অফিসার, কিন্তু বাবা মার ঠিকানা বৃদ্ধাশ্রম। এটা আসছে পশ্চিমা দেশ থেকে। কথা কয় না কেন? এটা কোত্থেকে আসছে? আপনারা জানেন কিনা জানি না বন্ধু, ইহুদিদের সংস্কৃতি সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না। যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয়। অথচ বন্ধু, গবেষক কোরআন হাদিস বলতেছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর আমরা সন্তান হিসেবে আমাদের মান্য করা হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আর পিতামাতার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আজকে পশ্চিমা সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের, এটা নাই, কেড়ে নিয়েছে। সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে, বন্ধু, সেটাও তারা কেড়ে নিয়েছে শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি? বন্ধু, এই যে বললাম গান, বাদ্যযন্ত্র, মদ খাওয়া, হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে দেখো মদ পান করতে, তোমরা তাকে 80 টাকা তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া, জওরে সোনার মদিনায় উড়ে যারে বাংলার হাওয়া, জওরে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।